হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়ের রেসিপিটি এপিসোড। তো দেখতেই পারতেছেন মাশাল্লাহ কতগুলো শাকসবজি, আর এগুলো হচ্ছে সব আমাদের জমির, মানে আমাদের যেখানে বাড়ি সেটা নিজস্ব বাড়ি, এছাড়াও অন্য জায়গায় একটা জমির থেকে এই সবজিগুলি আনা, ওইটা আমাদের নিজস্ব জমির সবজি। যাই হোক, নিজের ক্ষেতের জিনিস খাওয়ার মজাই আলাদা। তো এই তো শাক হচ্ছে রান্না শুরু করে দিছি, অলমোস্ট 2টা রান্না শেষ। এটা হচ্ছে থার্ড লাল শাক, আর নিজের হাতে লাগানো গাছের লাল শাক খাওয়ার মজাই আলাদা। এগুলি এত বেশি মজা ছিল বলার বাইরে, মানে গাছের জিনিসের এক মজা, আর হচ্ছে কিনাটাই হচ্ছে অন্যরকম, গাছেরটার মতো হয় না। তো যাই হোক, আর এটা হচ্ছে এরপর চিংড়ি মাছ রান্না করতেছি, আর এটা হচ্ছে রোজার সেকেন্ড দিন ছিল। তো আর ওই দিন ইচ্ছা ছিল আমার প্রপার পুরা ডের একটা ভালো ব্লগ বানাবো, কারণ ইদানিং হচ্ছে আমি অলস হয়ে গেছি, আমার ভিডিও করতেও ইচ্ছা করে না, প্লাস এডিট করতেও ইচ্ছা করে না। এই ব্লগটাই রোজার অনেক পরে আমি এডিট করতেছি, জানি না কবে আপলোড করব। তো যাই হোক, ওই দিন হচ্ছে এই শাকটা রান্না করতেছি, আর গাছের শাক আমাদের বাসার সবার অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আমি বুট ভাজি করব, তাই মশলা হচ্ছে ভালো করে কষাই নিতেছিলাম এটার সাথে। আর আমার শ্বশুর হচ্ছে বাজারে গেছে, তো বাজার থেকে সে এখন আসবে বাজার টাজার নিয়ে। তো ওইগুলি গোছগাছ আছে, আর রোজার মধ্যে সবার বাসায় মোটামুটি একটু বেশি ঝামেলা থাকে, এটাই স্বাভাবিক। তো এই তো বুট টুট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর রোজার মধ্যে তো ইফতারের টাইমে বুট, পেঁয়াজ ও বেগুনি, আলুর চপ এগুলি হচ্ছে মাস্ট কমন আইটেম, সবার বাসায় থাকবেই। তো আমাদের বাসায় এর কোনো ব্যতিক্রম না, আমাদের বাসায়ও আছে। তো যাই হোক, আমি হচ্ছে দুপুর থেকেই শুরু করছি কাজ, যেন তাড়াহুড়া না লাগে ইফতারের টাইমে। আর এই তো এখানে হচ্ছে আমার শ্বশুর চলে আসছে বাজার থেকে। তো এখানে অনেক প্রকারের মাছ আনছে, এগুলো হচ্ছে ঝাটকা, মানে ইলিশের ছোট সাইজ, ওইটাকে বলা হয় ঝাটকা মাছ। পুঁটি মাছ, তারপরে হচ্ছে কাচকি মাছ, অ্যান্ড হচ্ছে শিং মাছ, অনেক টাইপের মাছই আনছে। তো এগুলো অনেকগুলি তাজা ছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আনছে, আর এগুলি হচ্ছে রুই মাছ হচ্ছে কেটে তারপরে সরি কাতলা মাছ। তো যাই হোক, এগুলি হচ্ছে ধুয়ে প্যাকিং ট্যাকিং করতে হবে, রান্নার জন্য রেডি করতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমার বুট রেডি করে নিচ্ছিলাম। আর এটার সাথে হচ্ছে ফুলকপি ছিল, মানে সবজি আইটেম আর কি, টমেটো, বাঁধাকপি। তো এই তো এগুলি হচ্ছে আমাদের আজকের বাজার। যেহেতু ভাবছি ফুল ডে ব্লগটা কন্টিনিউ করব, তাই সব কিছুই মোটামুটি নিতেছি ক্লিপ। তো এই তো এখন হচ্ছে আমি এখানে পেঁপেনি করব। পেঁপেনি মানে হচ্ছে পেঁপেটা একটু মশলা দিয়ে সিদ্ধ করে বেসন দিয়ে ভাজা, এটা হচ্ছে আমার দেবরের খুব বেশি পছন্দ। পেঁপেনি, বেগুনি, তারপরে বাকি সব আইটেমই করব। আমরা বাসায় আইটেম বানাই, আমার শ্বশুর আবার কিনেও আনে আইটেম, মানে লাস্টে এত পরিমাণ আইটেম হয় যেগুলি হচ্ছে খাওয়ার উপযুক্ত না, অনেক বেশি বেশি হয়ে যায়। যাই হোক, ইফতারের টাইমে আমি বেশি খাইতে পারি না, একদিনও মোটামুটি একটু খেয়ে এই তো রুমটা গুছাইলাম। আমার ছেলে একদম খেলনা দিয়ে যা তা অবস্থা করছে। অ্যান্ড হচ্ছে আমি এখন হচ্ছে শাওয়ার নিব, কারণ হচ্ছে ইফতারের আগে প্রচুর ভাজা পোড়া করার পরে একদম আমার ফেসের অবস্থা খারাপ হয়ে যায়, তাই ঘেমেও যাই। তো শাওয়ার নিয়ে দেন হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমরা হচ্ছে নামাজ পড়বো। তো আমার ছেলে বলতেছে সেও নামাজ পড়বে, তো তার চায় নামাজটা হচ্ছে বিছাই নিলাম। তো আমরা তিনজন হচ্ছে একসাথে নামাজ পড়বো। দেন হচ্ছে একটু চা বানাইছি আমাদের জন্য। তো আমার জামাই চলে যাবে হচ্ছে শপে, তো তার জন্য হচ্ছে ছোট কাপে চা দিয়েছি, আর আমি হচ্ছে মগেই খেয়ে নিতেছি, কারণ আমি তো হচ্ছে চা খোর, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি। যাই হোক, এখন হচ্ছে আমি ইফতার খাবো, কারণ বললাম না আমি ইফতারের টাইম ইফতার খেতে পারি না। তো আমার শ্বশুরকে বলছিলাম যে বাবা আমার জন্য বুন্দিয়া আইনেন, মানে বুরিন্দা। তো আমার জন্য অনেকগুলি বুরিন্দা আনছে। তার বুরিন্দা জিলাপি দিয়ে হচ্ছে মুড়ি মেখে খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এখন ইফতার করব। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আপনাদের রোজা কেমন গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।